তোদের ভিতরে কে আমার দায়িত্ব নিবি? তোরা আমার তিনটা সন্তান, মেঘ, সাদাত, নাইম। বল, তোরা তিনজন ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। তোরা আমার তিনটা সন্তান, তোরা ধরতে গেলে আমার গার্জিয়ান। তাই তোদেরকে এটা জিজ্ঞেস করার জন্যই আজকে আমি এখানে ডেকেছি। তোরা যে নিবি আমার দায়িত্ব, তারপর আমি তোদেরকে কিছু কথা বলবো। বল, তোরা তিন ভাইয়ের ভিতরে কে আমার দায়িত্ব নিবি? নাইম, তুই আমার সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিবি? দায়িত্বের কথা পরে বলছি মা, আগে বলো তোমার হাতে যে ফাইলটা, ওই ফাইলটা কিসের? সম্পত্তির? না বাবা, এটার ভিতরে যে কাগজপত্র আছে সব আমার ওষুধের কাগজপত্র, আমার ডাক্তারের ফাইল। তুই জানিস আমার প্রত্যেক মাসে যে ওষুধ লাগে কত টাকার? 15,000। না মা, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। আমার সমস্ত ভবিষ্যৎটাই পড়ে আছে। আমি পড়াশোনা করছি, বিদেশ যাব, ভালো চাকরি করব, তারপরে এসব নিয়ে চিন্তা করব। এর আগে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না মা। ও আচ্ছা, তাহলে তুই আমার দায়িত্ব নিতে পারবি না, তাই তো? ঠিক আছে। সাদাত, কি তোর কথা কি? তুই আমার দায়িত্ব নিবি? দেখো, তুমি আমার জিজ্ঞেস করছো, আমি তোমার সোজাসুজি বলতেছি, ঘুরে বেচা কথা আমার একদম পছন্দ না। আমার বউ আছে, বাচ্চা আছে, তুমি তো ভালো করে জানো। আর আমার বউ তোমার সাথে একসাথে থাকতেও চায় না। এখন এই অবস্থায় আমার তো সংসারে সুখ শান্তি দরকার, তাই না? এই জন্য তোমার আর আমার বউরে একসাথে কখনোই রাখা যাবে না। আর তার থেকে বড় কথা হয়েছে, তোমার আমি খাওয়াইতাম ঠিক আছে, তুমি ঘরের কাজ কাম করে দিতা, টুকটাক কাজ টাজ করতা, তোমার বউরে কাজে হেল্প করতা, তোমার আমি খাওয়াইতাম, কারণ কাজের বউয়ারও তো মানুষ খাওয়ায়। কিন্তু তোমার যে প্রত্যেক মাসে এই যে 15,000 টাকার যে ওষুধের কথা তুমি বলছো, এই 15,000 টাকার ওষুধের খরচ আমি টানতে পারবো না মা। মা পৌঁছাই, দোয়াও চাই। তুমি ওই যে রিক্সা চালক বড় ভাই আছে আমগো, তুমি বড় ভাইরে কয়ে দেখো, আমার দ্বারা এটা সম্ভব না। ঠিক আছে, আমার দুই ছেলের কথাই আমি শুনলাম। লাস্ট আছে আমার মেঘ। মেঘ, তুই বল বাবা, তুই আমার দায়িত্ব নিতে পারবি? মা, এটা তুমি কি কইতেছো মা? আমি যদি তোমার দায়িত্বটা লইতে পারি মা, তাহলে আমার সে খুশি কি এই দুনিয়া থেকে হইব? আমি তো তোমার দায়িত্বটা লইতে চাই মা। এই যে এত বড় বাড়ি, আমার দুই ভাই কইছে আমি অশিক্ষিত, এই বাড়িতে যদি আমি থাকি তাহলে ওরা থাকবো না। তুমি আমার খালি একবার কইছো যে এই বাড়িতে তোর ঠাকুরের দরকার নাই, আমি সোজা বাড়ি থেকে বের হয়ে গেছি। মা, আমি তো পড়াশোনা করি নাই, দিন মজুরের কাজ করি, কখনো কখনো রিক্সা চালাই। কিন্তু জানো মা, তুমি যে এই যে কইলে না তোমার দায়িত্ব, তুমি যখন অজ্ঞ কইতেছিলা আমার খুব কষ্ট লাগতেছিল যে আমার মায়ের দায়িত্ব যদি ওরা লয়ে লয় তাহলে আমি দায়িত্বটা পাবো না। তুমি যদি আমার কাছে থাকো মা, 15,000 টাকার ওষুধ তো আমি দরকার হইলে গাধার মতো সারা রাত কাজ করবো, সারা দিন কাজ করবো। আমি তোমারে নিয়ে থাকতে চাই মা, এটা তো আমার সৌভাগ্য। মায়ের পায়ের নিচে তো সন্তানের বেহেস্ত। তুমি আমার লাগে এখন লও মা, তোমার কোনো চিন্তা করার লাগবে না, আমি আছি, আমি তোমার পোলা, আমি তোমারে খাওয়াবো, আদর যত্ন ওষুধ সবকিছু দিব মা। ঠিক আছে, আমার তিন ছেলের কথাই আমি শুনলাম। নাইম, একটা কথা বলি বাবা, সেই ছোটবেলায় না তোর বাবা মারা গেছে। আমি ইচ্ছা করলে কিন্তু অন্য জায়গায় বিয়ে করে চলে যেতে পারতাম, কিন্তু তোদের মুখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিয়ে করিনি। কেন জানিস? যে আমি যদি দ্বিতীয় বিয়ে করি আমি হয়তো সুখে শান্তিতে থাকতে পারবো, কিন্তু তোদের তোদের কি হবে? বাপ ছাড়া, মা ছাড়া সন্তান যে কত কষ্টের, কত মানুষের লাথি উস্টা খেতে হয় আমার এই জীবনে না আমি অনেক দেখছি। সেই চিন্তা করে আমি তোদেরকে আমার বুকে আগলিয়ে রেখেছি। আমি না অনেক বড় একটা অন্যায় করেছি, আমি জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তোরা দুই ভাই বলেছিস আমার মেয়ে অশিক্ষিত, তাই এই বাড়িতে ওর জায়গা হয়নি, তোরা এই বাড়িতে থাকতে আসনি। তোরা বলছিস যদি আমার মেয়ে এই বাড়িতে থাকে তোরা এই বাড়ি থেকে চলে যাবি। তাই আমি তোদের কথা ভেবে, তোদের মুখের দিকে তাকিয়ে আমি আমার সোনার টুকরা ছেলেকে আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু তোরা আজকে কি করলি? তোরা আমার দায়িত্ব নিতে পারবি না, আমার মুখের সামনে বলে দিলি। কিন্তু আমার মেয়ে রিক্সা চালায়, কয় টাকা ইনকাম করে, কিন্তু তার মায়ের দায়িত্ব নিতে সে অস্বীকার করেনি।
সে নিজে হাসি মুখে মেনে নিয়েছে যে হ্যাঁ মা, আমি তোমার দায়িত্ব নিব। তুমি যদি আমার কাছে থাকো, আমার আর কিচ্ছু প্রয়োজন নাই। তাহলে বল, আমি আমার মেয়ের সাথে অন্যায় করিনি? ঠিক আছে, অন্যায় যেহেতু আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমি করব। মেঘ যেহেতু আমার দায়িত্ব নিতে রাজি হয়েছে, আরে যে সবচেয়ে ভালো একটা কথা, তোরা জিজ্ঞেস করেছিলি না যে এই ফাইলে কি আছে? আমি বলেছিলাম এই ফাইলে আমার ডাক্তারের কাগজপত্র আছে, আমার ওষুধের কাগজপত্র আছে, কিন্তু না, এই ফাইলে আমার এই বাড়ির সমস্ত সম্পত্তি, আমার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে, সব কিছু আমি মেঘের নামে লিখে দিচ্ছি। আমি জানি এই নাটকটা তখন যে দেখলি না, এই যে কথাগুলো, এগুলো না সামান্য ছোট একটা নাটক ছিল। এটা আমি করছি কেন জানিস? তোদের 3 ভাইকে পরীক্ষা করার জন্য। কিন্তু দেখলাম কি জানিস, তোরা না পরীক্ষাতে কি পাইছিস? 0। আমার মেঘ আগেও যেমন সৎ ছিল, এখনো সে সৎই আছে। তাই আমার এই সম্পত্তি, আমার ছেলের সততার এই পুরস্কার। নিমেক, কি কও মা, এই সম্পত্তি দিয়ে আমি কি করব? এত বড় বাড়ি, এইগুলা কি আমি সামলাইতে পারো? এইগুলা তুমি ছোট ভাই আর ওই মেজো ভাইরে দিয়া দাও। আমি ওদের বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে না? মা, তুমি আমার কাছে অমূল্য সম্পদ, আমার কোনো জায়গা জমির দলিল লাগবে না, তুমি আমার লগে চলো। মা, তুমি এটা কি করতেছো? তুমি ওরা কইলা যে এটা তোমার ওষুধের কাগজ, এখন তুমি সব সম্পত্তি তুমি ভাইয়ার নামে করে দিতেছো? মানে এটা তো তুমি ঠিক করতেছো না, এটা তো আমাকে 2 জনের লগে তোমার অন্যায় করা হইতাছে। এই একদম চুপ। তুই কিছুক্ষণ আগে কি বলেছিস? আমার দায়িত্ব নিতে পারবি না। তোরা 2 ভাই, যখন আমি বললাম যে আমার সমস্ত সম্পত্তি আমি মেঘের নামে লিখে দিয়েছি, তখন গলার টোন এত বাড়তেছে কেন? হ্যাঁ, একটু আগে না তুই বললি যে আমার দায়িত্ব নিতে পারবি না। কারণ আমার সম্পত্তি আমি মেঘকে দিব না অন্য মানুষকে দিব? মেঘ, নে বাবা। মা, থাক বাবা, থাক।